গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। ঘড়িতে বাজছে এখন 11:15। ব্রেকফাস্ট নিয়ে বসছি। সোমা রান্না করছে আজকে লাউ ঘন্ট। কোথায় গেল? কাটাকাটি তো হয়ে গেছে। ডাটার তরকারি, ভাত করা হয়ে গেছে। আর ওদিকে বাবা সেকেন্ড রাউন্ড ব্রেকফাস্ট হয়ে গেছে। বাজার এখন আসুক, বাজার আসলে বাজার নেবো। এ বাবা তো এখন আমি ব্রেকফাস্ট করতে বসছি। আর সোমা আজকে বন্ধ গেছে, খাওয়া দাওয়া করবে না ওই বাড়িতে। ও আবার কোথায় চলে যাচ্ছে, কিন্তু আমিও যাব একটু বাদে। আমি যাবো আজকে একটু মাসির বাড়ি, থাকবো 2 দিন, থেকে তারপরে আসবো। যাই হোক, আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে। আর ওদিকে মা কি খাচ্ছে দেখি। মা বাসি মাল খাচ্ছে। বাবা আমি বাসি বলছি। যাই হোক, বাসি মাল খাচ্ছে। হচ্ছে রুটি, পটল আলুর তরকারি আর কচুর দম কালকের। আর এদিকে আমাদের লুসি বাবু শুয়েই রয়েছে, এই যে। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে। আমার ছেলে এখনো কোনো ফোন করেনি, ফোন করুক, তারপরে দেখি ওর সাথে কথা বলি। সকাল থেকে ছাতা মাথা ব্লগ হচ্ছে, কোনো ব্লগের মাথা মুন্ডু নাই, এরকম ধরনের ব্লগ হয়ে যাচ্ছে। পায়েল ওদিকে বাসন মাজছে, আর আমি আমার জামা কাপড় পাচ্ছি না বলে স্নানে যেতে পারছি না। যাই হোক, দেখি আমার এই ঘরে কী কী জামা আছে। এই যে এখানে দেখি আমার জামা পাচ্ছি না, যার জন্য স্নানে যেতে পারছি না। তো এখন কি মা আমার ভিডিও খুঁজে পাচ্ছে না, ওটাকে বার করে দিয়ে যাই। দেখি আমার জিনিসপত্র না খুঁজে বলে স্নানে যেতেও পারা যাচ্ছে না। পায়েলের হয়ে গেছে, ওদেরকে একটু খেতে দিয়ে দিস না। আজকে পায়েল মারছে বাসন, কত বাসন হয়ে গেছে আজকে। কালকে বেটা বিকেলে আসেনি, ওই জন্য। আর বৃষ্টিটাও কমেছে। যাই এখন ছাদে গিয়ে খুঁজি নিজের জিনিসপত্র, সব নিখোঁজ হয়ে যাচ্ছে। কি সর্বনাশে করেছি। আগে যাই উপরে। আমি যাচ্ছি ডায়ালাইসিস। যাই আগে, বাজছে 6টা, 6:30টায় ঢোকানোর কথা। আজকেও লেট হবেই আমি জানি, তবে যাই। যে তারপরে রাস্তায় কথা হচ্ছে। আর যদি আমি আর আমার বাবা ঘুরি, তাহলে পরে ড্রাইভার ছাড়বো না। আর যদি আমি আর বাবা না ঘুরি, আমি ঘুরবো, তাহলে ড্রাইভার ছাড়বো। আমি ঘুরবো না, মিথ্যে কথা বললাম বাবাকে। আজকে একদম বাড়ির সামনে থেকে বেরিয়ে পড়লাম, যেখানে আমি যাই। আগের দিনকে আমার মিস হয়ে গেছে সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য। তো এখন আমি যাচ্ছি মাকে নিয়ে, বাবাকে নিয়ে মায়ের গন্তব্যস্থলে। আবার আসবো রাত্রি কটা, 10:30, 11টা, 11:30, হ্যাঁ 12টাও হতে পারে। তো আগে যাই, পৌঁছাই, তারপর টাইমটা তো জানাই যাবে। তারপর ওখান থেকে কোথাও যাবো কি না সেটা জানি না, সেটাও ভগবানই জানে। যদি আমার বাবা রাজি হয়, বাবাকে নিয়ে চলে যাবো তাহলে। তো এখন একটু বেরিয়ে পড়েছি, অন দ্য ওয়ে। চলো। এসেছি ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের মঙ্গলধারা একটা রিসোর্টে, কিন্তু মনে হচ্ছে আশেপাশে জঙ্গল বা শিয়ালের আওয়াজ শুনে মনে হচ্ছে সুন্দরবন এসে গেছি। আওয়াজটা একটু বোঝা যাচ্ছে নাকি দেখো। যাই হোক, আমরা একটু যাবো এখন চা খেতে। অন্ধকারে আমাকে বোঝা যাচ্ছে কিনা, আমি ফ্ল্যাশটা অফ করলাম। চা খেতে যাচ্ছি, চাটা খেয়ে নিই আগে, তারপরে আমি আবার ব্লগ অন করছি। ব্যারাকপুর গান্ধীঘাটের পাশেই
এটা মঙ্গলধারা রিসর্টের একটা রেস্টুরেন্টে, এত সুন্দর রেস্টুরেন্টটা, যেটাকে আমি এখন শর্টসে কভার করে নিচ্ছি, নিয়ে আমি ওটাকে আপলোড করে দেখছি চেষ্টা করে কত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। এত সুন্দর জায়গাটা, আমি এই ফার্স্ট টাইম এলাম, কিন্তু আমি কতটা কি দিতে পারবো আমি জানি না, তবে আমার ছেলে আসলে এটাকে আরও সুন্দর করে কভার করতে পারবে। দেখতে পাবে কিনা বলতে পারছি না। দেখো ও সাইডে আছে একটা হাউস বোট দাঁড়িয়ে, যেটা 4-4.5 টাকা নাকি ভাড়া নেয়। আমি এখনো কথা বলে দেখিনি, যে এখানে ছিল সেও ঠিকঠাক বলতে পারলো না, কিন্তু মোটামুটি। তো আমি আগে জায়গাটাকে একটু ঘুরে দেখে নিই তারপর। আর আমার বাদিকে আছে হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যাভেলেবেল, সকাল থেকে রাত পর্যন্ত 11:30 পর্যন্ত মনে হয় খোলা থাকে রাত্রেবেলায়। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগলো, ভিতরটা আমি একবার দেখে আসলাম। তবে হ্যাঁ, এইটা একদম কিন্তু ব্যারাকপুর বিএন বোসের উল্টো দিকের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। একবার এসে ভিজিট করে দেখতে পারো, খুব সুন্দর জায়গাটা কিন্তু ঘোরার জন্য। ওই যে ওপারটা হলো শ্রীরামপুর, কত সুন্দর লাগছে। আর হাউস বোটটা এইবার মনে হয় একটু ভালো দেখতে পাবে তোমরা, দেখো। মাকে নামিয়ে তো বাড়ি এসেছি, বাড়ি এসে কিছু খাবার আমাকে অবশ্য করে মায়ের জন্য নিয়ে যেতে হবে, কারণ মায়ের পেয়েছে জোর খিদা। ম্যাডাম আজকে খেপে অস্থির হয়ে যাবে। মা বলেছিল কিন্তু খাবে না, মানে আমি বলেছি আনার দরকার নেই। যাই হোক, আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাব, মা ওখানে আগে খাবে, 1 কাপ চা খাবে, তারপরে আনবো, মাথাটা যদি একটু ঠান্ডা হয়। হেবি খেপে গেছে আজকে, খিদার চোটে বাবার উপরে। আর যাওয়ার সময় বাবাকেও নিয়ে যাবো, যাতে একসঙ্গে সবাই কম্বাইন্ড কি 5 মিশালি ঝামেলা ঝাড় খেতে খেতে আসি সবাই মিলে। আগে যাই, বাড়ি গিয়ে দেখি বোন কি খাবার পাঠাচ্ছে, সেটাই নিয়ে আসবো। মা গেছে আজকে বাবার ওপর খেপে, কারণ বাবা খাবার নিয়ে যায়নি। মা একটু চপ খেতে চেয়েছিল, খাওয়াইনি বলে বাবার ওপর খেপে গেছে। এখন আমি ওই জন্য মায়ের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাচ্ছি। জানি না উনি কোনটা খাবে না খাবে, যা খাবে খাবে। আগে যাই তাড়াতাড়ি ওনাকে আনতে। যাই হোক, মাকে নিয়ে গেছিলাম যে সে ডায়ালিসিসটা আর কিছু তোলাফোলা করিনি, একই জিনিস কি আর দেখাবো রোজ রোজ। তাই রাস্তাও দেখায়নি, জায়গাও দেখায়নি, কিচ্ছু দেখায়নি। আসছে বছর আবার হবে, মানে আসতে দিনে আবার হবে। যাই হোক, মায়ের জোর খিদে পেয়েছিল, সেটা হয়তো শুনেছো কি শোনোনি তাও জানি না। আর গাড়িতে রুটি পনির খেয়ে নিয়েছে, বাড়ি এসে রুটি আম চা খাওয়া হয়ে গেছে। ঘড়িতে বাচ্চা এখন 12:35। আমার বোন পাহারা দিতে চলে এসছে, বাবা ওখানে রেডি হয়ে রয়েছে। আর আমাদের এখন কিছু বলার নেই, যে জায়গাটা দেখিয়ে এনেছি একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। এই পর্যন্ত যদি যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।